হ্যালো ফ্রেন্ডস, টপার জোনের লাইভ সেশনে আজকের সবাইকে স্বাগত। আমাদের 10 ডের ট্রায়াল চলছে। সেই ট্রায়ালের মধ্যে আমি দুটো চ্যাপ্টার আমাদের ডেমো হিসেবে দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে রেশিও, প্রপোর্শন এবং পার্সেন্টেজের যাবতীয় অঙ্ক আমাদের ওখানেই দেওয়া আছে। এরপরে পার্সেন্টেজের যে প্র্যাকটিস সেট দেওয়া হয়েছে, আশা করি তোমরা ওখান থেকে সবাই প্র্যাকটিস করবে এবং করবে। রেশিওতে আজকে আমাদের লাইভ সেশনটা হবে হচ্ছে রেশিওর ওপর। রেশিওতে আমাদের মোট 7খানা ভিডিও, একটা ইন্ট্রোডাকশন ভিডিও এবং 6খানা ম্যাথের যে টাইপ 6 এক্সারসাইজ ভিডিও তোমাদের দেওয়া হয়েছিল। এরপরেও কিছু জিনিস যেটা লাইভে করাতে হয়, একটু বুঝিয়ে করাতে হবে আমাকে, সেটা আমরা এখন লাইভ সেশনে রেশিওতে করাবো। তোমরা সবাই আমাদের সাথে জুড়ে যাও যাতে আমরা সেশনটা তাড়াতাড়ি শুরু করতে পারি। তো রেশিওর যে লাইভ সেশন, হ্যাঁ, আমি একটা কথা বলে রাখি, এই যে লাইভ সেশনটা আমাদের করা হচ্ছে এই আজকের, যেহেতু এটা 10 দিনের ট্রায়াল ভার্সন করা হয়েছিল রেশিও আর পার্সেন্টেজ দিয়ে, তাই লাইভ সেশনটাও আমরা আজকে ওপেন ফোরামে করছি, অর্থাৎ আমাদের ফেসবুক পেজে করছি, যাতে প্রত্যেকেই দেখতে পারে। এবং এই লাইভ সেশনটা করার পর শেয়ারও করে দেব আমি, এটা সবাই দেখতে পাবে। পরেও পজ করে তোমরা ভিডিওটা পজ করে করে দেখতে পারবে। কিন্তু এই লাইভ সেশনের এই যে ভার্সনটা, এটা কিন্তু পেইড ক্লাসের জন্য শুধুমাত্র। আজকে যেহেতু 10 ডেজ ফ্রি ট্রায়াল ভার্সন চলছে, তাই এই লাইভ সেশনটাও আমরা ওপেন ফোরামে করার সিদ্ধান্ত নিয়েছি। তো যাজ্ঞা, তাহলে আমরা আজকে মেন যেটা বিষয়টাকে ফোকাস করে করব আজকে আমাদের লাইভ সেশন। যারা রেশিওর অলরেডি দেখে ফেলেছো অলরেডি, কিন্তু যারা আজকে লাইভ সেশনে রেশিও দেখছো, যদি ট্রায়াল ভার্সন না নিয়ে থাকো, ওপরে গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে এবং আমাদের ফেসবুক সাইটে এবং ফেসবুক গ্রুপে, ফেসবুক পেজেও কিভাবে তুমি ম্যাথামেটিক্সের জন্য রেজিস্টার করবে সেটা শ্রমিক ভট্টাচার্য তোমাদের জানিয়ে দিয়েছে। ও আমাদের টেকনিক্যাল বিষয় সবটা দেখে টপার জোনের, ও জানিয়ে দিয়েছে। অথবা ওপরে আমি একটা হোয়াটসঅ্যাপ লিঙ্কও দিয়ে দেব, তুমি ওই লিঙ্কের মাধ্যমে গ্রুপে জয়েন করেও ওই ট্রায়াল ভার্সনটা তুমি নিতে পারবে। তো ট্রায়াল ভার্সনটা অবশ্যই দেখে নাও। এই ক্লাসটা কিন্তু আমাদের ট্রায়াল ভার্সনে যেগুলো দেওয়া হয়েছে তার পরিপ্রেক্ষিতে হচ্ছে। আমি কিন্তু আজকে গোটা রেশিও বোঝানোর জন্য আসিনি। ট্রায়াল ভার্সনে তোমরা অলরেডি বুঝে গেছো এবং এক্সেস যেগুলো, সেগুলো আমি আজকে বোঝাবো। ফার্স্টেই চলে আসি, রেশিও তোমরা বুঝে গেছো, দেখে নিয়েছো যে ভাগ আকারে প্রকাশ করা হলে দুজনের সম্পর্ক, সেটাকে রেশিও বলে। আচ্ছা, একটা জিনিস ক্লিয়ার করতে একটু সমস্যা হয়েছে, আমি ওটা একবার বলে দিই লাইভ সেশনে। সেটা মনে করো অঙ্কটা এরকম থাকলো, A:B = 2:3, B:C = 4:5, আর C:D মনে করো থাকলো 6:7। তাহলে তোমাকে দিতে পারে A:B:C:D কত। এটা অলরেডি আমি দেখিয়েছি আমার ইন্ট্রোডাকশন ভিডিওতে, তাও আমি এটা আরেকবার তোমাদের সাথে শেয়ার করে দিই পদ্ধতিটা কিভাবে করব। আমি বলেছি AB 2:3, তাহলে আমি এখানে লিখে দিই 2:3 A:B, B:C 4:5, B:C হচ্ছে 4:5, আর C:D কি 6:7, 6:7। ক্লিয়ার? আমি বলেছি যেখানে এই দেখো এইটা বসানোর ফলে অনেকগুলো ফাঁকা ঘর থেকে গেল না, এই যে এখানে ফাঁকা, এখানে ফাঁকা, এখানে ফাঁকা, এখানে ফাঁকা, এখানে ফাঁকা, এখানে ফাঁকা, এই যে ফাঁকা ঘরগুলো, এগুলো আমি পাশের ডিজিট দিয়ে পূরণ করব। পাশের ডিজিট, এইখানে ফাঁকা ঘর, পাশের ডিজিট কি 3, 5 কিন্তু পাশের ডিজিট না, 5 হচ্ছে নিচের ডিজিট। আমি বললাম ফাঁকা ঘরগুলো আমরা পাশের ডিজিট দিয়ে পূরণ করব। এই ফাঁকা ঘর পাশের ডিজিট কি 3, তাহলে আমি এটা 3 দিয়ে পূরণ করব। ফাঁকা ঘর পাশের ডিজিট 3, তাহলে এটাও 3 দিয়ে। ফাঁকা ঘর পাশের ডিজিট 5, 5 দিয়ে। ফাঁকা ঘর পাশের ডিজিট 4, 4 দিয়ে। ফাঁকা ঘর পাশের ডিজিট 6, 6 দিয়ে। ফাঁকা ঘর পাশের ডিজিট 6, 6 দিয়ে পূরণ করব। তাহলে এই হয়ে গেল, এটা A এর ঘর, এটা B এর ঘর, C এর ঘর, D এর ঘর। এই হয়ে গেল ওদের রেশিও। এবং মনে রাখতে হবে এগুলো প্রত্যেকটা গুণ আকারে আছে। ক্লিয়ার? এগুলো সবকটা গুণ আকারে আছে।
অর্থাৎ এগুলোকে গুণ করে দিলেই আমি রেশিওটা পেয়ে যাব। কিন্তু গুণ করার আগেও একে গুণ করলেই তো হয়ে গেল, কোনো অসুবিধা নেই, কেউ যদি চাও গুণ করে দিতে পারো। কিন্তু গুণ করার আগেও আমি দেখব এ বি সি ডি এর মধ্যে কমন কিছু আছে নাকি। রেশিও মানে যেহেতু ভাগ আকারে, তাহলে যেটা কমন আছে ওটা কিন্তু আমি কেটে দিতে পারবো। দেখে নি কমন কি আছে এর মধ্যে। দেখো 3 3 3, এখানেও 6-এর মধ্যে একটা 3 আছে, তাহলে আমি 3গুলো কেটে দিতে পারবো। এই যে 3 3 3 আর 6-এর থেকে 3 কেটে 2। আর কিছু কমন আছে? এখানে 2 আছে, এখানেও 4-এর মধ্যে 2 আছে, কিন্তু এখানে কিন্তু 2 নেই লাস্টে। অর্থাৎ যেটা প্রত্যেকটা রোতে কমন আছে সেটাকে আমি কেটে দেব। ক্লিয়ার? খেয়াল রাখবে, এখানে যদি মনে করো আরেকটা 3 ছিল, মনে করো আরেকটা 3 আছে, 3 3 3, তাহলে স্যার এই 3টাও কেটে দিই। সব 3গুলো তো কেটে দিচ্ছি, সব 3 কেটে দিচ্ছি না, কমন 3গুলো কাটছি। মানে প্রত্যেকটায় কোনোটায় দুটো 3 কেটে দিতে পারবে না একই রোতে থাকলে। জাস্ট এগুলো কি, এই রো থেকেও একটা 3 কাটলে, এর থেকেও 3 কাটলে একটা, এর থেকেও 3 কাটলে, এই রো থেকেও একটা 3 কেটে, এখানে 6 আছে, কেটে 3 কাটলে 2 হয়ে যায়। এইবার আমি গুণটা করব, কত? 2 2 4, 4 4 16, তাহলে 16 ইস টু 4 6 24, 24 ইস টু 5 6 30 ইস টু 35। তাহলে এই হলো আমার ABCD রেশিও। তুমি যদি প্লেন না কেটে গুণ করে দিতে তাতেও কোনো অসুবিধা হতো না, তাতেও কিন্তু রেশিওর কোনো অসুবিধা হতো না। সেক্ষেত্রে তুমি এইভাবে গুণটা আসার পর এখান থেকে 3 কাটতে, আমি আগেই কেটে দিলাম যাতে আমার গুণটা একটু কম করতে হয়। পরিষ্কার? এবার তোমাকে বললো A/D কত, তুমি সেটাও বলে দিলে এখান থেকে 16:35, 16:35। যদিও A/D কিন্তু কাটাকাটি করেও করা যায়, ইন্ট্রোডাকশন ভিডিওতে আমি সেটা বলেছিলাম। এখান থেকেও করতে পারি A/D = 16:35। আশা করি তোমাদের এটা ক্লিয়ার হয়েছে। পরের যে বিষয়টায় আমি আসব সেটা হচ্ছে, অনেক সময় এরকম থাকে যে বলে দিল A/B+C। আমার মনে হয় রেশিও চ্যাপ্টারে লেখা অঙ্ক, মানে ওই যেটা অ্যারিথমেটিক মানে লেখার আকারে থাকে, ওই অঙ্কগুলোর থেকে এইগুলো অঙ্ক বেশি কঠিন মনে হয় আমাদের। আচ্ছা, A/B+C মনে করো তোমাকে দিল, আচ্ছা 2:5, 2:5 এটা দিল। আবার বলল যে B/A+C, B/A+C সমান সমান দিয়ে দিল কি 3:4, হ্যাঁ 3:4 দিয়ে দিল। এটা দিয়ে বলল A/B/C সমান সমান কত। কিভাবে করবে? কি বলে দিয়েছে? A/B+C 2:5, B/A+C 3:4। তাহলে আমাকে বের করতে হবে A/B/C = কত। কিভাবে করবে অঙ্কটা? আচ্ছা, এখানে দেখো, এখানে কি আছে? ABC। আচ্ছা, AB বাই অবজারভেশন, ভালো করে দেখো, এইগুলো এমনি করতে গেলে কিন্তু বিশাল ব্যাপার করা। অবজারভেশন করো। আচ্ছা, ABC তিনটে মিলে কত আছে? A যোগ B তিনটে মানে কি A/B/C তিনটেই আছে, তাহলে A+B+C কত হবে? যোগ করে দিলাম এটা, A+B+C কত হচ্ছে? B+C তো আছেই, সঙ্গে এও যোগ করে দিলাম। A মানে কি 2, B+C মানে 5, তাহলে A+B+C মানে কি সমান সমান 7, তাই না? 7 ইউনিট না? A মানে 2 ইউনিট, B+C মানে 5 ইউনিট, তার মানে টোটালটা 7 ইউনিট। আবার সেম এখানেও B, আর এখানে A+C আছে, B+A+C মানে আলটিমেটলি A+B+C। এটাও কত? 3, B মানে 3, A+C মানে 4, কত হচ্ছে? 7 ইউনিটই না? তার মানে আলটিমেটলি দুটো রেশিও একই না? এখানেও A+B+C 7 হচ্ছে, এখানেও A+B+C 7 হচ্ছে, কোনো অসুবিধা নেই। তাহলে আমি বলতেই পারি A সমান সমান 2। এই যে A হচ্ছে 2, B সমান সমান আমি বলতেই পারি 3, B সমান সমান 3। আচ্ছা, B+C সমান সমান কত? 5, B+C সমান সমান 5, তার মধ্যে B তো আমি 3 জানি, তাহলে C কত? C কত? 2,
বি প্লাস সি 5, তার মধ্যে বি 3, তাহলে সি কত হচ্ছে 2, তাহলে সি হবে কত 2। তাহলে রেশিও কি হচ্ছে A:B:C সমান সমান 2:3:2। বোঝা গেল কি বললাম? দেখো A:BC, B প্লাস সি, তার মানে এ বি সি তিনটে টার্ম আছে, তিনটে টার্মের যোগফল কত 2 5 প্লাস 2 প্লাস 5 7। আবার এখানেও তিনটে টার্ম আছে বি এ সি, তিনটের যোগফল কত 3 আর 4 7, তার মানে ঠিকই আছে রেশিও দুটো এবিসি 7 এবিসি 7, কিন্তু এখানে যদি আলাদা আসতো তাহলেই হতো না, তাহলে অন্য বিষয়, কিন্তু এখানে তো অসুবিধা নেই, আলাদা আসছে না একই আসছে, তার মানে রেশিও দুটো ঠিকই আছে। আমি তাহলে নিয়ে নিলাম এ সমান সমান 2, বি সমান সমান 3, আর যে আমি সি তো বসিয়ে দিতে পারবো, বি প্লাস সি মানে 5, তার মধ্যে বি যদি 3 হয় তাহলে সি কোনটা বাকিটা 2, তাহলে সি পেয়ে গেলাম 2, রেশিও আমি করে দিলাম। প্রশ্ন এখানে যে স্যার এখানে এবিসি 7 আসলো, এখানে যদি 7 না আসে সেটাও দেখে নি। আচ্ছা চলে আসছি, যদি এরকম থাকে যে দুটোয় 7 এলো না, আচ্ছা মুছেই দিলাম, কিরকম আছে A:B প্লাস সি সমান সমান 2:5 না 2:5, আর এইটা থাকলো B:A প্লাস সি, B:A প্লাস সি সমান সমান থাকলো কি 5:9। এইবার তো গন্ডগোল স্যার, এখানে এ আছে আর বিসি আছে, তিনটের যোগফল কত এ প্লাস বি প্লাস সি, তিনটের যোগফল 2 আর 5 7, এখানে কি আছে বি আর এ আর সি, বি এ সি মানে তিনটের এ প্লাস বি প্লাস সি যোগফল কত 5 আর 9 14, স্যার গন্ডগোল, তার মানে তো রেশিও দুটো ঠিক নেই, দুটোতেই 7 আসলে তখন আমি এটা এটা ওটা ওটা দেখিয়ে দিলাম, কিন্তু এটাই তো 7 আসছে, এটা এ প্লাস বি প্লাস সি 7 আসছে, এটাই সেই এ প্লাস বি প্লাস সি 14 আসছে, তার মানেই তো গন্ডগোল আছে কিছু স্যার। তাহলে কি করব, এটা তো হতে পারে না এ প্লাস বি প্লাস সি এটাই 7 এটাই 14 তো হতে পারে না, দুটোকে আমি একই বানাবো আগে। তো এটা এ প্লাস বি প্লাস সি সমান সমান কত 14, আর এটা আছে 7, তাহলে আমাকে কি করতে হবে, যদি দুটোকে আমার একই বানাতে হয় তাহলে নিশ্চয়ই এটাকেও 14 বানাতে হবে, এটা 7 আছে তাহলে এটা 14 আছে, তাহলে এটাকেও আমি যদি 14 বানিয়ে দিই তাহলে ঠিক আছে, দুটোই 14 14, তাহলে 7কে 14 বানাতে গেলে কি করতে হবে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে এই রেশিওটাকে আমি 2 দিয়ে গুণ করে দিই। গুণ কিন্তু একদিকে করা যায় না, রেশিওকে কিছু দিয়ে গুণ করা মানে দুদিকেই গুণ করতে হয়। তাহলে এই রেশিওটা কি হলো, এই রেশিওটা হয়ে গেল 4:10। এইবার দেখো এ প্লাস বি, আমি তাহলে এইটা ভুলে গেলাম, আমার রেশিও কিন্তু এখন এটা হয়ে গেল, তাহলে এ প্লাস বি প্লাস সি এবার কত হচ্ছে 4 যোগ 10 14, আর এ প্লাস বি প্লাস সি এবার কত হচ্ছে 5 আর 9 14, ব্যাস স্যার আর কোনো অসুবিধা নেই, এবার তো 14 14 ঠিক আছে। তাহলে এবার আমি জাস্ট বসিয়ে দিই এ মানে কত, এ মানে হচ্ছে 4, বি মানে কত, বি মানে এইখানে এই যে বি মানে 5, আর সি মানে কত, সি মানে কি বি প্লাস সি মানে কত 10, তার মধ্যে বি কত 5, তাহলে বাকিটা কি সি, সিও মানে তাহলে 5, তাই না, বা এখান থেকেও বের করতে পারো এ প্লাস সি মানে কত 9, তার মধ্যে এ কত 4, তাহলে সি কত 9 - 4 5, তাহলে আমার রেশিও কি হলো A:B:C কত 4:5:5। আশা করি এই ধরনের অঙ্কগুলো ক্লিয়ার হয়েছে। কি বললাম অঙ্কগুলো, কিছুই না, যদি দুটো এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি যদি একই থাকে, দুটোতেই আগেরটায় 7 7 হচ্ছিল কোনো অসুবিধা নেই, কিন্তু যদি আলাদা থাকে তাহলে আমাকে কি করতে হবে, এ প্লাস বি প্লাস সি একটা একরকম আরেকটা আরেক রকম, তা তো হতে পারে না, তার মানে দুটোকে আমার যে করে হোক একই করতে হতো। তো আমি দেখলাম নিচেরটায় ওপরেরটায় 7 নিচেরটায় 14, তাহলে ওপরেরটাকে 14 বানানো, নিচেরটাকেও আমি 7 বানাতে পারতাম, কিন্তু ভাগ করার থেকে গুণ করা ভালো, তাই আমি ওপরেরটাকে 14 বানিয়ে দিই। 14 বানাতে গেলে কি হবে, রেশিওটাকে আমাকে 2 দিয়ে গুণ করতে হবে, আমি করে দিলাম, আর রেশিওকে গুণ করা মানে উভয় পক্ষকেই 2 দিয়ে গুণ করা, তাহলে আমি 2 দিয়ে গুণ করে দিলাম। আশা করি ক্লিয়ার হয়েছে।
বিসিএস এ প্রচুর আসে এই অঙ্কটা। ইনফ্যাক্ট এই অঙ্কটা বিসিএস এর তুমি যদি প্রিভিয়াস ইয়ারের মেনের প্রশ্ন ঘাটো তাহলে প্রতি বছর এই প্রশ্নটা এসছে, প্রতি বছর একটা করে রেশিওর এই অঙ্ক এসছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার চলে যাই আরেকটা জিনিস দেখে নিই, আরেক ধরনের অঙ্ক। কীরকম? মনে করো তোমাকে দিল যে a/2 সমান সমান b/3 সমান সমান c/4, দেন a প্লাস বি প্লাস সি বাই এ ইজ ইকাল টু কত? ক্লিয়ার? কি দিল? a/2 সমান সমান b/3 সমান সমান c/4, দেন a প্লাস বি প্লাস সি বাই এ ইজ ইকাল টু কত? এটাও কিন্তু রেশিওরই অঙ্ক। হ্যাঁ, আচ্ছা, এই অঙ্কগুলোর ক্ষেত্রে কি করতে হয়? এটাও বিসিএস এ প্রতিবার আসে এই প্রশ্নটাও। এগুলোর ক্ষেত্রে একটা মধ্য সমানুপাতি বা কে ধরে নিতে হয়। কি ধরে নিতে হয়? কে। a/2 সমান সমান b/3 সমান সমান c/4 ইজ ইকাল টু কে। এই কেটা আমাকে ধরে নিতে হবে। তাহলে a/2 সমান সমান কে, মানে তাহলে a কি হলো? 2k। b/3 সমান সমান কে, তাহলে b কি হলো? 3k। আর c/4 সমান সমান কে, তাহলে c কি হলো? 4k। এবার আমি জাস্ট এখানে মানটা বসিয়ে দিই, কি 2k প্লাস 3k প্লাস 4k বাই 2k, তাই না? বাই এ 2k। তাহলে কি হচ্ছে? এরপরে 2 আর 3 5 আর 4 9k বাই 2, 2k কে কে কেটে গেল, 9/2 মানে 4.5। আমার আনসার হচ্ছে 4.5। ক্লিয়ার? তাহলে এই ধরনের অঙ্ক যখন দেবে তখন আমি সমান সমান কে বা মধ্য সমানুপাতি ধরে নেব। পরিষ্কার? আচ্ছা, এখানে যদি এটা না দিয়ে, এই অঙ্কই থাকলো, এখানে এটা না দিয়ে যদি এরকম দিত a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই এ সমান সমান কত, এটা যদি দিত কি হতো? সেম অঙ্ক, সেম অঙ্ক, কিন্তু এখানে দিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই এ ইজ ইকাল টু কত? কি হতো তাহলে আনসার? স্যার হতো, করে দিতাম এ স্কোয়ার মানে, আচ্ছা ছোট হাত মানে ওটা বড় হাতি, হ্যাঁ আমি লিখতে গিয়ে, এ মানে কি 2k, তাহলে 2k স্কোয়ার মানে কি 4k স্কোয়ার, বি স্কোয়ার মানে কি 3k স্কোয়ার মানে 9k স্কোয়ার, আর সি স্কোয়ার মানে কি 4k স্কোয়ার মানে 16k স্কোয়ার বাই এ মানে কি 2k। তাহলে কি হতো? আমাদের প্রবণতা থাকে ওটাই যে 4 আর 9 কত? 13, 13 আর 16 29, তাহলে 29k স্কোয়ার বাই কে, এই 2k। তাহলে আমার উত্তর কত? 29/2। বিশ্বাস করো বেশিরভাগ ক্ষেত্রেই ছেলেমেয়েরা এটা অ্যান্সার করে চলে আসে যে 29/2, কিন্তু আসলে কিন্তু না, এখানে কে আছে, এখানে কে স্কোয়ার আছে, কাটলে কি একটা কে থেকে যায় না? কে কিন্তু তোমার কাছে আননোন ফ্যাক্টর, কে এর মান কিন্তু তুমি জানো না। তোমার অ্যান্সার হলো 29k/2, যেখানে কে তোমার কাছে একটা আননোন ফ্যাক্টর। তাহলে এইটার কত মান তুমি তো জানো না, তাহলে তুমি অ্যান্সার করছো কি করে? এই অঙ্কগুলোর ক্ষেত্রে আনসার ওই জন্য হবে, এরকম যদি আসে তোমার কি হবে? ডাটা ইনসাফিসিয়েন্ট। তোমাকে লিখতে হবে ডাটা, টিক করতে হবে ডাটা ইনসাফিসিয়েন্ট অর কান্ট বি ডিটারমাইন্ড। অর্থাৎ এইখানে যে পাওয়ার, এখানের নিচের ওপরের পাওয়ার আর নিচের পাওয়ার যদি আলাদা থাকে তাহলে কিন্তু এই সমস্ত অঙ্কগুলোর ক্ষেত্রে ডাটা ইনঅ্যাডিকুয়েট বা ডাটা ইনসাফিসিয়েন্ট বা ক্যান নট বি ডিটারমাইন্ড হবে। কিন্তু তুমি চিন্তা করো, এইটাই যদি পাওয়ার 1 থাকতো, মানে এখানে যদি এ স্কোয়ার থাকতো, তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই। তাহলে 2k স্কোয়ার মানে কি হবে? 4k স্কোয়ার। তাহলে তোমার কি 29k স্কোয়ার বাই 4k স্কোয়ার, তখন কেটে যাবে, কিন্তু কে স্কোয়ার কেটে গেল, তোমার আনসার 29/4। বিষয়টা বোঝা গেল? তার অর্থ হচ্ছে কি, যে কে স্কোয়ার যদি এখানের পাওয়ার 1 থাকে তবেই এই অঙ্কগুলো মধ্য সমানুপাতির অঙ্কে, অর্থাৎ এই ধরনের অঙ্কে অ্যান্সার বের করা যাবে।
আদারওয়াইজ ক্যান নট বি ডিটারমাইন করতে কিন্তু ভয় পাবে না। তাহলে আশা করি বুঝতে পেরেছো। এবার একটু নেক্সট একটা অঙ্ক, এতটা কঠিন হয়তো আসে না, কিন্তু তাও এই অঙ্কটা একটু দেখিয়ে রাখি। এরকম যদি অঙ্কটা থাকে যে এস ইজ ইকাল টু এ প্লাস বি প্লাস সি বাই 2, ক্লিয়ার? এবার দেখালো এস মাইনাস এ ইজ টু এস মাইনাস বি ইজ টু এস মাইনাস সি সমান সমান বলে দিল কত? 4:7:10, 4:7:10 এটা বলে দিল। দিয়ে বলল A:B:C কত? কি বললাম? S ইজ ইকাল টু বলে দিয়েছে A প্লাস বি প্লাস সি বাই 2, এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি সমান সমান 4:7:10। তাহলে বলেছে A:B:C ইজ ইকাল টু কত? 2017 সালের সিজিএল মেন টায়ার 2তে প্রশ্নটা এসেছিল। এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমি কি করব? এই ধরনের যদি একটু টাফ করে দেয়, কারণ আমি কিন্তু বারবার তোমাদের একটা কথা বলি, বিসিএসই দাও, রেলি দাও, এনটিপিসির আমাদের কোর্স আসছে 10ই জুন থেকে ম্যাথমেটিক্স, তো ডেডিকেটেড টু এনটিপিসি, রেলওয়ে এনটিপিসি এবং গ্রুপ ডি, রেলওয়ে গ্রুপ ডি এবং এনটিপিসির জন্য 10ই জুন থেকে ম্যাথের ব্যাচ চালু হচ্ছে, সেটা শুধুমাত্র রেলের পরীক্ষার জন্য। আচ্ছা, যেখানেই আসুক এই ধরনের প্রশ্ন খেয়াল রাখতে হবে, আমি যেটা বলছিলাম যে সোজা প্রশ্ন বিসিএসই দাও বা এনটিপিসি দাও বা যে ব্যাংকিংয়ের পরীক্ষা বা সিজিএলই দাও, 100টা অঙ্ক থাকলে, আমি পার্সেন্টেজের হিসেবে বলছি, 100টা অঙ্ক থাকলে 70টা তোমার পারার মতো অঙ্ক থাকবে। এবং বিশ্বাস করো, যারা একটু কষ্ট করে প্রিপারেশন নিচ্ছে তারা সবাই ওই 70টা পারবে, কিন্তু তারপরের যে 30টা এইগুলো কিন্তু কঠিন থাকবে, এবং এই 30টা তুমি পারছো কি না এর উপরেই কিন্তু তোমার চাকরি নির্ভর করবে। ওই 70টা পারাতে তোমার কিছু যায় আসবে না, ওই 70টা পেরে তুমি চাকরি পেলে এটাই কিছু যায় আসবে না। ডিসাইড করবে এই 30টা, যেখানে তুমি 10টা পারলে আর কেউ 2টো পারলো, কেউ আবার 18টা পেরে গেল, খুব ভালো প্রিপারেশন বল, এইখানেই ম্যাটারটা করে। তাই সোজা অঙ্ক সবাই পারবে, কিন্তু কঠিন অঙ্ক যদি পারো তবে বুঝবে তুমি চাকরির জন্য তৈরি। আচ্ছা, এই যদি আমার অঙ্ক দেয়, ঠিক আছে, আমি তাহলে দেখি। আচ্ছা, এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি সমান সমান 4, 7, 10, আমি এটা যোগ করে দিয়ে দেখি তো। এস মাইনাস এ প্লাস এস মাইনাস বি, জাস্ট এটা যোগ করছি তিনটে, প্লাস এস মাইনাস সি সমান সমান কি 4 + 7 + 10। তাহলে এখানে কি হলো? এস 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 কি হচ্ছে 3s, মাইনাসটা যদি কমন নিই এ প্লাস বি প্লাস সি হচ্ছে না, সমান সমান কি 4 আর সাথে কত 11 আর 10 21। আচ্ছা, এ প্লাস বি প্লাস সি, এই যে এ প্লাস বি প্লাস সি এর জায়গায় আমি 2s লিখতে পারি, এখান থেকে তো তাই পাচ্ছি, এ প্লাস বি প্লাস সি সমান সমান 2s। তাহলে এই জায়গায় আমি 2s লিখতে পারি, তাহলে 3s মাইনাস 2s ইজ ইকাল টু 21, তাহলে s ইজ ইকাল টু কি 21 পেয়ে গেলাম আমি। তাহলে এখানে কি s মাইনাস এ কত, s মাইনাস এ কত সমান সমান 4, তাহলে s মাইনাস এ যদি 4 হয়, s এর মান তো আমি পেয়ে গেছি 21, 21 মাইনাস এ ইজ ইকাল টু কত 4। তাহলে প্রথমটার ক্ষেত্রে দেখি 21 মাইনাস এ ইজ ইকাল টু 4, এই যে s মাইনাস এ ইজ ইকাল টু 4, s এর মান 21, তাহলে a সমান সমান কত, এটা এদিকে আসলে 17, a সমান সমান তাহলে 17। তাহলে এ বি সির রেশিও যদি আমি বের করি, a কত 17, আচ্ছা s মাইনাস বি কত 7, s এর মান কত 21, তাহলে b এর মান কত 21 মাইনাস 7 14। আচ্ছা, s মাইনাস সি সমান সমান 10, s এর মান কত, s এর মান যদি 21 হয়, তাহলে c এর মান কত 21 মাইনাস 10 মানে কত 11। তাহলে আমার রেশিও কি হলো 17:14:11। ক্লিয়ার হলো? কি করলাম আমি? এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি এটা জাস্ট যোগ করে দিয়েছি,
4 7 আর 10 যোগ করে দিয়েছি। এখানে আমি 3s মাইনাসটা কমন নিয়ে a প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি এর মান আমি জানি 2s, তাহলে আমি 2s বসিয়ে দিলাম। s 21 পেয়ে গেলাম। s 21 যদি পেয়ে যাই তাহলে তো এখানে জাস্ট পুট s মাইনাস a ইজ ইকাল টু 4, s এর মান আমি জানি 21, তাহলে a কত 17, s মাইনাস বি সমান সমান 7, s এর মান 21, তাহলে b এর মান কত 14, s মাইনাস সি সমান সমান 10, s এর মান 21, তাহলে c এর মান কত 11, তাহলে আমি পেয়ে গেলাম 17:14:11 a:b:c। পরিষ্কার? পরিষ্কার। আচ্ছা, এরপরে আমি একটুখানি প্রশ্নের অঙ্কে যাই, একটা জিনিস শেখাবো তোমাদের তার জন্য। আচ্ছা, যদি এই ধরনের অঙ্ক আসে, ধরো আমি বলি অঙ্কটা, একটু দাঁড়াও আমাকে বের করতে দাও। আচ্ছা, মনে করো বলল 432 টাকা মনে করো পাওয়া গেছে। 432 টাকা এমনভাবে ডিভাইড করা হয়েছে, কিরকম ভাবে? ধরো বললো 8 টাইমস, এমন ভাবে ডিভাইড করা হয়েছে 8 টাইমস a সমান সমান ইকুয়াল টু 12 টাইমস b সমান সমান কি 6 টাইমস c। তবে যে কোনো একজন c এর শেয়ার কত বা a এর শেয়ার কত, c এর শেয়ার কত বলল, ভালো করে টাইমস অফ c শেয়ার, তবে c এর শেয়ারটা কত টাকায়? তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে? 8 টাইমস অফ a সমান সমান 12 টাইমস অফ b সমান সমান 6 টাইমস অফ c। আমি তোমাদের ইন্ট্রোডাকশন ভিডিওতে ইচ্ছা করে এইটার এই প্রসেসটা বলিনি। এরকম অঙ্ক কিন্তু ইন্ট্রোডাকশন ভিডিওতে, তোমাদের ইন্ট্রোডাকশন না এক্সারসাইজের ভিডিওতে করিয়েছি, কিন্তু তখন আমি কিভাবে বলেছিলাম, তখনকারটা দেখিয়ে দিই। আমরা বলেছিলাম 8 12b রেশিও, আমি বলেছিলাম 8 ইজ ইকাল টু 12b, দুটো দুটো করে নাও, তাহলে কি হবে a বাই বি বা a ইস টু বি, a বিটাকে নিচে আনলাম, a বাই বি মানে a ইস টু বি সমান সমান কি হবে 12:8, এই যে 8টা নিচে গেল, 12/8 মানে 12:8, কাটাকাটি করলে তাহলে কি হবে 3:2, তার মানে a:b আমি পেয়ে গেলাম 3:2। সেম আমি এবার এই দুটো নিই, 12b ঠিক। আচ্ছা, ভিডিওটা পজ হয়ে গেছিল, এখন হচ্ছে তো ভিডিও, টাইম দেখছে তো? আচ্ছা, তাহলে কি বললাম b:c ইজ ইকাল টু 6:12। এই দেখো এবার দ্বিতীয়টা নিলাম, 12b সমান সমান 6c, তাহলে b বাই c 6/12, তাহলে b:6 সমান সমান c ইজ ইকাল টু 6:12। তাহলে কাটাকাটি করলে কি হবে 1:2, তাহলে আমি a:b পেয়ে গেলাম 3:2, b:c পেয়ে গেলাম 1:2। তাহলে এখান থেকে আমি কি, আমি তো জানি পদ্ধতি, a:b:c কি করে বের করব, ab হচ্ছে 3:2 আর bc হচ্ছে কত 1:2, তাহলে আমি এটা পাশের ঘর দিয়ে পূরণ করে দেব, তাহলে a:bc কত 3:2:4। আমি এইভাবে বের করেছিলাম। এবার তোমাদের একটু অন্য পদ্ধতি শিখিয়ে দিই, এটাই তো অনেকটা কিছু করতে হচ্ছে। এই রকম যদি থাকে 8 সমান সমান 12b সমান সমান 6c, এগুলোকে তুমি তাড়াতাড়ি করবে কি করে? এই দেখো এরকম যদি থাকে, এইটাকে সমান সমান একটা অ্যানোনিমাস সংখ্যা ধরে নেবে এবং সংখ্যাটা ধরবে এদের লসাগু। 8, 12 আর 6 এর লসাগু কত? এলসিএম 24। লসাগু মনে হচ্ছে সেই সংখ্যা যেটা এই তিনটে ডিজিট দিয়ে, এই ন্যূনতম সংখ্যা যেটা এই তিনটে ডিজিট দিয়ে কি যায় ভাগ যায়। তাহলে আমি কি ধরলাম এখানে, আমি কি ধরলাম 8 12b 6c সমান সমান 24 ইউনিট, 24 ইউনিট ধরে নিলাম, এটা সমান সমান। এবার তাহলে আমি কি দেখছি 8 সমান সমান 24 কেন ধরলাম, কারণ তিনটে লসাগু 24 বলে আমি 24 ধরে নিলাম। এবার আমি কি দেখছি 8 সমান সমান 24, তাহলে a সমান সমান কত a:b:c বের করব।
8 24 হলে এ কত 24/8 মানে 3। এইটে যদি 24 হয় এ সমান সমান কত 3। আচ্ছা 12b যদি 24 হয় বি সমান সমান কত 2। আর 6c যদি 24 হয় সি সমান সমান কত, তাহলে 24/6 মানে 4। এই দেখো আমি রেশিও অলরেডি পেয়ে গেলাম। কিন্তু কত সহজে জাস্ট এটাকে লসাগু ধরেতে আমি ইজিলি কিন্তু এখানে কি পেয়ে গেলাম, রেশিওটা পেয়ে গেলাম। ক্লিয়ার? তাহলে আমি কি করব এখন, তাহলে এখানে বলা আছে তিনজনে একসাথে কত পেয়েছে 432। তাহলে তিনজন কত পেয়েছে একসাথে, 3 আর 2 5 আর 4 9 ইউনিট টোটাল। তাহলে এই 9 ইউনিটটাই সমান সমান কি 432। তাহলে 1 ইউনিট কত 432/9 কত হচ্ছে কাটাকাটি করে 4 নং 36, 4 নং 36, 7 আর 2 8 নং 72 48। তাহলে আমাকে বলে যে সি এর শেয়ার কত 1 ইউনিট 48, সি এর শেয়ার 4 ইউনিট। তাহলে 4 × 48, 4 × 48 কত 160 আর 32 মানে 172 টাকা, 172 রুপিস। তাহলে বোঝা গেল যেটা আমাকে অতটা করতে হচ্ছিল ওটাও যদিও শর্ট তাড়াতাড়ি হবে, কিন্তু ওটা করতে তাও তোমার 20 সেকেন্ড লাগবে। এটা তো মুখে মুখে হয়ে যাবে। 8 6 12b 6c সমান সমান তুমি এদের লসাগু ধরে নিলে 24 ইউনিট। তাহলে এ সমান সমান কি 3, বি সমান সমান 2, সি সমান সমান 4, আর এটাই বলে দিয়েছে 432। আশা করি এই অঙ্কগুলোর ক্ষেত্রে তুমি কি করবে সেটা তুমি বুঝে গেছো। এবার আমি চলে যাই আমার পরের যে অঙ্ক আমি দেখাবো সেটাই। পরের অঙ্কতে বলেছে যে দুজনের এ আর বি এর মধ্যে ইনকাম রেশিও, আমি শর্টে লিখছি, ইনকাম রেশিও বলে দিয়েছে কি 5:4। 5:4 হচ্ছে ইনকাম রেশিও। এক্সপেন্ডিচার রেশিও বলে দিয়েছে তারা খরচ করছে কত 3:2। এক্সপেন্ডিচার রেশিও হচ্ছে 3:2। 3:2 হচ্ছে এক্সপেন্ডিচার রেশিও। আচ্ছা এবার আরেকটা কি বলে দিয়েছে, বি সেভস 1/3 অফ হিজ ইনকাম। বলে দিয়েছে বি সেভস 1/3 অফ হিজ ইনকাম, তার ইনকামের 1/3 বি সেভ করে। তবে বলেছে তাহলে আমাকে বের করতে কি বলেছে, রেশিও অফ দেয়ার সেভিংস, তাদের সেভিংসের রেশিও কি সেটা বের করতে হবে। কি বললাম আরেকবার বলে দিচ্ছি, এ আর বি এর ইনকামের রেশিও 5:4, এ আর বি এর এক্সপেন্ডিচারের রেশিও 3:2, বি সেভ করছে 1/3 অফ হিজ ইনকাম, এটা বলে দিয়েছে। বলেছে তবে দেয়ার সেভিংস রেশিও কত, সেভিংস রেশিওটা আমাকে বের করতে হবে। তো এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমি কি করব, এটা তো তোমরা পারবেই, তাও আমি দেখিয়ে দিচ্ছি। একটু কঠিন অঙ্ক আমার বলে মনে হয়েছে, সিজিএল এ এসেছিল তাই জন্য দেখিয়ে দেওয়া। যে ইনকামের রেশিওটা কি, ইনকাম রেশিও কত 5:4, মানে এর ইনকাম হচ্ছে 5 ইউনিট, বি এর ইনকাম কত 4 ইউনিট। বি আবার কি বলে দিয়েছে, এই ইনকাম যা 4 ইউনিট তার 1/3 কি করে সেভিংস করে, 1/3 সেভিংস করে না, 1/3 যদি ও সেভিংস করে তাহলে ও কত এক্সপেন্ডিচার করে, 1/3 ও সেভিংস করছে, তাহলে ও এক্সপেন্ডিচার কত করছে। তাহলে ক্লিয়ার হলো কি বললাম, বি যদি 1/3 সেভিংস করে তাহলে বি এক্সপেন্ডিচার কত করছে। চলে আসি, বি এর হচ্ছে বি এর সেভিংস কত, বি এর সেভিংস কত, এই সরি বি এর এক্সপেন্ডিচার কত, এই ইনকাম কত 4 ইউনিট, এই যে 4 ইউনিট, তার মধ্যে 1/3 সেভিংস করছে, তাহলে ও এক্সপেন্ডিচার কত করছে, 3/1 সেভিংস করছে, তাহলে 3/2 ও এক্সপেন্ডিচার করছে, 1/3 সেভিংস করছে মানে 2/3 এক্সপেন্ডিচার করছে। তাহলে ইনকামের 4 ইউনিটের 2/3 ও এক্সপেন্ডিচার করছে, তাহলে ওর এক্সপেন্ডিচার কত 8/3, এটাই ওর এক্সপেন্ডিচার। এক্সপেন্ডিচার রেশিও দেখো বলে দিয়েছে দুজনের 3:2, বলে দিয়েছে না 3:2 তাদের এক্সপেন্ডিচার রেশিও। এক্সপেন্ডিচার রেশিও হচ্ছে তাদের কত 3:2।
চলো তাহলে আমরা পেয়ে গেছি কি ও এক্সপেন্ডিচার করে কত 8/3 অংশ, আর এক্সপেন্ডিচার এ আর বি এর রেশিও কত 3:2, তাহলে 2 ইউনিট বলতেই পারি আমরা 2 ইউনিট সমান সমান 8/3। আরেকবার বলে দিচ্ছি গোটাটা কি বললাম, আরেকবার বলে দিচ্ছি ইনকাম 5:4, তাহলে এর ইনকাম 5 ইউনিট, বি এর ইনকাম 4 ইউনিট, বি নিজের ইনকামের 1/3 সেভিং করছে, মানে 2/3 খরচ করছে, 2/3 খরচ করছে, তাহলে বি এর খরচ কত 4 ইন্টু তার 2/3 মানে 8/3। আবার বি এর খরচ কত বলে দিয়েছে 2 ইউনিট, এক্সপেন্ডিচার 2, তাহলে এই 2 ইউনিটই সমান সমান 8/3 আমি বলতেই পারি। তাহলে 1 ইউনিট সমান সমান কত, 2 ইউনিট যদি 8/3 হয় 1 ইউনিট কত 8/6। ক্লিয়ার? তাহলে আমি এখানে কি 1 ইউনিট 8/6 পেয়ে গেলাম। তাহলে এর এক্সপেন্ডিচার কত 3 ইউনিট, 3 ইউনিট মানে কত 3 ইন্টু 8/6 কত হচ্ছে 2 4, তাহলে কত হচ্ছে এর এক্সপেন্ডিচার 4। আচ্ছা এবার চলে আসো সেভিংসের, তাহলে কি হবে, সেভিংস কি হবে, এ 5 ইউনিট ইনকাম করছে, তার মধ্যে 4 ইউনিট খরচা করছে, তাহলে সেভিংস কত হচ্ছে এর 1 ইউনিট। আর বি 4 ইউনিট ইনকাম করছে, তার মধ্যে 8/3 ইউনিট খরচা করে দিচ্ছে, তাহলে ওর সেভিংস কি, ওর সেভিংস কত হবে 4 মাইনাস 8/3 মানে কত 1:2, এটা কত হবে 3 4 12 4/3, তাহলে সেভিংস রেশিও কি হবে 3:4। এই যে কোনাকুনি গুণ ফ্র্যাকশন, এটা তো আমি বলেইছিলাম যে ফ্র্যাকশানে কখনো থাকতে পারে না, তাহলে কোনাকুনি গুণ করে দেবো, ফ্র্যাকশানে রেশিও হয় না, তাহলে 3:4। ক্লিয়ার? অঙ্কটা কিন্তু একটু বোঝার আছে, কিছুই না সোজা অঙ্কই, জাস্ট তুমি একটুখানি বুঝে করো। কীরকম, ইনকাম বলে দিয়েছে 5:4, তাহলে বি কি, আমার বি এর ইনকামে 2/3 করছে সেভিংস, এই এক্সপেন্ডিচার, কারণ 1/3 তো সেভিংস করছে, তার মানে 2/3 এক্সপেন্ডিচার করছে। তাহলে আমি কি পেলাম, বি তার 4 ইনকাম, টোটাল ইউনিট 4 ইউনিটে 2/3 করছে এক্সপেন্ডিচার, তাহলে 8/3 এক্সপেন্ডিচার করছে। আবার বি এর এক্সপেন্ডিচার বলে দিয়েছে 2 ইউনিট, তাহলে 2 ইউনিটই মানে 8/3, তাহলে 1 ইউনিট 8/6। তাহলে আমি এর এক্সপেন্ডিচার কত 3 ইউনিট বের করে ফেললাম, এর এক্সপেন্ডিচার 4, এ ইনকাম করছে 5, এক্সপেন্ড করছে 4, তাহলে সেভিংস করছে কত 1। আর বি ইনকাম করছে 4, এক্সপেন্ড করছে কত 8/3, তাহলে সেভিংস করছে কত 4/3, তাহলে রেশিও কি হবে 3:4। কিছুই না, আমি বোঝালাম বলে এতটা বড় মনে হলো, করলে অঙ্কটা তুমি যদি ধরতে পারো এটা কিন্তু জাস্ট 30 সেকেন্ডের একটা অঙ্ক। আশা করি রেশিও তোমাদের দেখার পর, তোমাদের যে তোমরা 6-7টা ভিডিও অলরেডি পেয়ে গেছো রেশিওর, তারপরে আজকের যেটুকু প্রলেপ ছিল, যেটুকু ফাঁক ফোকর ছিল, সেটা আজকের লাইভ ভিডিও সেই টাইপগুলো আমি দেখিয়ে দিলাম। এবং দুটো অপেক্ষাকৃত, একটা এটা কঠিন অঙ্ক বলে দেখিয়ে দিলাম, এর আর আগেরটা একটা প্রসেস, ওই যে লসাগু এলসিএম প্রসেসটা শেখানোর জন্য দেখালাম, যে কি করে তুমি 3টে থেকে সহজেই এলসিএম প্রসেসে রেশিওটা বের করে নিতে পারবে। রেশিওর সমস্ত কিছু তোমরা যদি এই লাইভ সেশন এবং ওই আমাদের যে 7খানা ক্লাস ভিডিও আছে, রেকর্ডেড ভিডিও, সেটা দেখো এবং প্র্যাকটিস সেটের অঙ্কগুলো যদি করো, তাহলে তোমাদের সম্পূর্ণ রেশিওর যে কোনো পরীক্ষায় কভার আপ হবে। আর আমি বারবার বলেছি, রেশিও ইজ দ্য ব্যাকবোন অফ অ্যারিথমেটিক। রেশিও চ্যাপ্টার কিন্তু তোমাদের বুঝতে হবে, কারণ এই রেশিওর ওপর দাঁড়িয়েই আমি সমস্ত অ্যারিথমেটিক শেখাবো। সেটা সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট হোক, সেটা প্রফিট লস হোক, সেটা টাইম অ্যান্ড ডিস্টেন্স হোক, সেটা টাইম অ্যান্ড ওয়ার্ক হোক, সেটা বোট অ্যান্ড স্ট্রিম হোক, সেটা পার্টনারশিপ হোক, এভরিথিং আমার একটা চ্যাপ্টার দিয়ে হবে, সেটা হচ্ছে রেশিও। তাই বারবার বলছি, ক্লিয়ারলি রেশিওটা ভালোভাবে বুঝে নাও, অবশ্যই সেটা দেখে নাও। আশা করি এই সেশনটা তোমাদের কাজে লেগেছে। যারা এখনও রেজিস্টার করোনি আমাদের ফ্রি ট্রায়ালে, আমরা ওপরে হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বার দিয়ে দিচ্ছি, অবশ্যই ফ্রি ট্রায়ালে রেজিস্টার করে নাও। এবং যাদের বারবার বলছি, যারা ফ্রি ট্রায়াল দেখে যাদের ক্লাস করার মতো মনে হয়েছে, যারা আমার অঙ্ক পড়ানোর ধরনের সাথে ম্যাচ করতে পেরেছো, সোমবার থেকে কিন্তু আমাদের পেইড ভিডিও আপলোড, পেইড ক্লাস শুরু হয়ে যাবে।
তাহলে সোমবারের আগে বা সোমবারের মধ্যে তোমরা অ্যাডমিশন নিয়ে নিও। সোমবারে আমাদের যে দুটো চ্যাপ্টার আপলোড হবে এই সপ্তাহে, সেটা হচ্ছে প্রফিট লস আর প্রবলেম অফ এজেস, এজ রিলেটেড, পিতা পুত্রের বয়স তোমরা জানো এরকম আসে। তো এবার এই সোমবারে আমাদের প্রবলেম রিলেটেড টু এজেস আর প্রফিট লস, লাভ ক্ষতি, হিউজ ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এই দুটো সোমবার আপলোড হবে। এবং প্রতি সপ্তাহে এরকম এই দিন করে, শুক্রবার না, এটা শনিবার, এটা তো আমাদের প্রবলেম হয়ে গেছে, প্রতি সপ্তাহে বৃহস্পতিবার করে আমাদের পেইড ব্যাচে লাইভ সেশন হবে ম্যাথের। এই বৃহস্পতিবার প্রবলেম ছিল বলে অনেকে নেট আসছিল না ঝড়ের জন্য, তার জন্য এই বৃহস্পতিবারেরটা আজকে হলো শনিবার, পেছানো হয়েছে। কিন্তু প্রতি সপ্তাহে বৃহস্পতিবার করে ম্যাথের লাইভ সেশন হবে। আশা করি এই সেশনটা তোমাদের কাজে লেগেছে। কাজে লাগলে অবশ্যই তোমরা এটাকে শেয়ার করো। তোমাদের এক একটা শেয়ার আমাকে আরও ভালো করে ক্লাস করাতে এবং তোমাদের পাশে দাঁড়াতে উৎসাহ দেবে। সোমবার তোমাদের নতুন দুটো চ্যাপ্টারে আপলোড হবে এবং বৃহস্পতিবার আমি আবার লাইভ সেশন করব নতুন একটা চ্যাপ্টারের ওপর। ততক্ষণ অবধি ঘরে থাকো, সুস্থ থাকো।